আসসালামু আলাইকুম। নয়া খামারি চ্যানেল থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই যে গরুটি ওই দিন যে আপনাদের দেখালাম, ঠিক ওই দিনই কিন্তু গরুটি কেনা হয়েছে ১,৩০,০০০ টাকা দিয়ে। দেখেন, গরু কেনার সাথে সাথে কিন্তু গরু মালিক কিন্তু চিনে। তো আমাদের এই নয়া খামারি এই চ্যানেলটি আপনাদের মানে নতুন খামারিদের, আমরাও নতুন। তা আমার একটা চিন্তা হলো এরকম যে মানুষ এরকম খামার করতে গিয়ে অনেক টাকা লস খায়। তার সর্বস্ব খুইয়ে ফেলে একের পর এক। তো আমার এই ভিডিওগুলি করার উদ্দেশ্য হচ্ছে একটি, যে আমরা লস খাই কি লাভ করি, আপনারা ভিডিওগুলি দেখবেন, দেখে আপনারা সিদ্ধান্ত নিবেন যে আপনারা খামার করবেন কি করবেন না। দেখেন কি অবস্থা। মাশাআল্লাহ, মাত্র কয়েকদিন ধরে কিনেছি, সে কিন্তু চিনে ফেলেছে তার মালিককে। তো আপনাদের একটু এই খামারে আসার পিছনের গল্পটা একটু বলি। নয়া খামারি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, মানে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। আর হালাল রিজিক হচ্ছে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমরা সর্বপ্রথম দুধের মানে এই গাভীর যে দুধ আছে এই দুধের ব্যবসা শুরু করি আজকের থেকে ৯ মাস আগে। এর আগে আমরা আরো অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে চিন্তা করেছি, সেই পাবনা থেকে দুধ আনবো, তারপরে এই সিলার মেশিন পাবনায় বসাবো, বড় পিকআপ গাড়িতে করে দুধ আনবো, তারপরে এটা ঢাকায় সাপ্লাই দিব। তো বাস্তব ক্ষেত্রে আমরা শর্ট করতে করতে আমাদের সর্বশেষ আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলাম সর্বপ্রথম একবারে মাঠ পর্যায়ের থেকে শুরু করা লাগবে। তো আমরা এই যে কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর পলাশপুর এটার পাশেই একটি খামার আছে আমাদেরই পরিচিত জন, তার খামার থেকে আমরা 50 কেজি দুধ নিয়ে, মানে এই যে গাভীর দুধ নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করি পাটের বাগে। আর প্রতিষ্ঠানের নাম হালাল রিজিক। আর আমাদের লক্ষ্য উদ্দেশ্যই ছিল যে আমরা এই ভেজালের দুনিয়ায় মানুষকে একটু ভালো খাবার বা ভালো দুধ, ফ্রেশ মিল্ক আমরা কিভাবে মানুষের হাতে পৌঁছে দিব। তো সেই লক্ষ্যে আজকে এই ৯ মাস ধরে কাজ করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আপনার প্রায় ১৫০, ৬০, ৭০ এরকম প্রতিদিন কেজি আর কি ১৫০, ৬০, ৭০ কেজি দুধ বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা পার্টনার ছিলাম ৫ জন। তাই ৫ জন পার্টনার নিয়েই আমরা ব্যবসাটা প্রথমেই হালাল রিজিক শুরু করি। আর ছোটবেলার একটা কথা আছে, কবিতায় বা একটা গল্পে আমরা দেখেছি, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো সেই সেই যেই চিন্তা সেই কাজ, আমরা এই ৫ জন মিলে হালাল রিজিক ব্যবসাটা আমরা শুরু করলাম। গরুর দুধের সাথে ঘি, আরো অর্গানিক প্রোডাক্ট, সরিষার তেল আমরা সেই পাবনার থেকে ভাঙিয়ে আনি। এইরকম ভাবে আমরা প্রথম ব্যবসাটা শুরু করি। তা আজকে ৯ মাস ধরে এই ব্যবসাটার মূল দায়িত্বে আমিই ছিলাম প্রথম থেকে। তো অনেক কষ্ট করেছি। দেখা যায় যে আপনার প্রথম কর্মচারী যেই পরিশ্রমের কাজ, দুধ হচ্ছে ওজনওয়ালা জিনিস, ভারী জিনিস। এই জিনিস এক জায়গা থেকে এক জায়গায় ক্যারি করতে গেলে কিন্তু প্রচন্ড কষ্ট আসলে। আর এই দুধগুলি আমরা দোকানে দোকানে, বাসায় বাসায়, হ্যাঁ, মিষ্টির দোকানে এরকম ভাবে অনেক কষ্ট হয়েছে প্রথম। সেই কথা না বলি, মেঘ রোদ বৃষ্টি কোনো কিছুই কিন্তু আমাদের রুখতে পারেনি, থামাতে পারেনি অদম্য ইচ্ছার কারণে। তো আমরা হালাল রিজিক শুরু করি শুক্র শনি, আমাদের আরো পার্টনাররা যারা আছে তারা শুক্র শনিবার তারা সময় দিয়েছে। আর আমি মনে করেন সকাল ৮টার থেকে রাত ১২টা, ১২:৩০ এই দুধ আপনার প্যাকিং করা, দুধ সাপ্লাই দেওয়া, দুধের তাগাদায় যাওয়া, মানে টাকা সারাদিন আপনি যদি আপনি দুধ সাপ্লাই দেন তারপরে রাতের ১১টার পরে এই পেমেন্টটা আসে। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আজকে এই ৯ মাস পরে আমরা একটা মোটামুটি একটা পজিশনে গিয়েছি, যার কারণে আমরা চিন্তা করলাম যে আমরা দুধটা তো এক জায়গা থেকে আনি, এখন দুধটা যদি আমরা নিজেরা যদি একটা খামার দিতে পারি তাহলে তো আমরা একেবারে 100% স্বয়ং সম্পূর্ণ আমাদের ব্যবসাটা হয়ে যায়। তো যেই চিন্তা সেই কাজ, দশে মিলে করি কাজ, হারি জিতে নাই লাজ। তো আমরা চিন্তা করলাম এই খামারটা দেওয়ার জন্য। তো এই খামারটা দেওয়ার জন্য কোথায় দিব? এই আব্দুল্লাহপুর পলাশপুর, এটা আমাদের রফিক মামার খামার আর কি, বাসা তার পাশে। তার নিজেরই একটা ষাঁড় গরুর খামার ছিল। তো এই কোরবানি ঈদে ষাঁড় গরুগুলি বিক্রি করেছে, আর আমাদের সাথে তার খুব
একটা অন্যরকম একটা আন্তরিক আত্মার সম্পর্ক আছে। তা আমরা সবাই মিলে তাকে রিকোয়েস্ট করার পরে অবশেষে সে রাজি হয়েছে। রাজি হওয়ার পরে সে তার ষাঁড় গরুগুলি ঈদের কোরবানি ঈদের ভিতরে সব বিক্রি করে দিয়েছে। আর একটু দেখাই একটু আপনাদের, এই যে খাসিগুলি আছে, এই যে মামার খাসি, এই খাসিগুলিও কিন্তু মামা সব বিক্রি করে দিবে। কারণ গাই গরুর খামারের ভিতরে রোগ জীবাণুর কোনো চান্স আছে এই জাতীয় কোনো কিছু কিন্তু রাখা যাবে না। আর ওই দিন আপনাদের আমরা দেখিয়েছিলাম এই যে এই জায়গাটা কাঁচা ছিল, এই জায়গাটা ছিল কাঁচা। ওই দিন যেদিন প্রথম ভিডিওটা আপনাদের দেই সেই দিন এই ভিটির কাজ চলতেছিল। এই জায়গাটিতে এই যে আমাদের গাভী গরুটি কিনা গাভী গরুটি আছে, খুব লক্ষ্মী। হ্যাঁ, আর এই জায়গাটিতে আসলে গাভী গরু থাকবে না, গাভী গরুর ঘর হচ্ছে ওই যে ওই জায়গায় নিয়ে যাব আপনাদের। এই জায়গাটিতে এই যে গরু আমরা এই পাবনার থেকে গরু আনার চিন্তা করছি, বা আশেপাশে যদি কোথা থেকে যদি গরু পাই, মানে গাভী গরু ভালো উন্নত জাতের, তা আমরা চেষ্টা করছি। এদিকে ওইদিকে অনেক জায়গায় দেখছি ঢাকার ভিতরে দাম বেশি। তো আপনারা মানে মানুষ অনেক রকম গল্প কথার ভিডিও করে, গল্প কথার ভিডিও না, আমরা প্র্যাকটিক্যাল একটা খামার করছি। আপনারা একটু আমাদের একটু ফলো করেন। ফলো করলে যেটা আপনার লাভ হবে, আপনার বাবার কষ্টের কামানো টাকা বা আপনার কষ্টের কামানো টাকা, এই টাকাগুলি আপনাদের নষ্ট হবে না। তো এই জায়গাটা হচ্ছে আপনার আমাদের সেই গাভী গরুর যে বাছুরগুলি আসবে, এই বাছুরগুলি এই জায়গার ভিতরে খোলামেলা একটা পরিবেশ দেখেন, চারিদিকে কিরকম খোলামেলা একটা পরিবেশ আছে। এই যে এই পাশে খ্যারের পালা আছে, দেখেন আমাদের খ্যারের পালা। এই পাশে ওই যে ওই পাশে দেখেন ঘাস, ওই যে দেখেন ঘাস, এই ঘাস আমাদের গাভীরা খাবে। এই যে আমাদের এই পাশে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশের পুরা জমিটা কিন্তু আমরা ঘাস লাগাবো। এই যে ঘাস লাগাবো, ওই যে ওই ঘাসের থেকেই কেটে এনে এইখানে ঘাস লাগাবো। আগামী 2-3 মাসে হয়ে যাবে। আর এখন যে পরিমাণ ঘাস আমাদের এই জায়গায় আছে, এই পরিমাণ ঘাস আরো আমাদের ঘাসের জমি আছে, সেই ঘাসের জমি থেকে যে ঘাস আসবে আলহামদুলিল্লাহ আমাদের গরু বাছুররা খেয়ে মাশাল্লাহ ভালো থাকবে আশা করি। আর এই খোলামেলা পরিবেশে থাকবে গাভীর বাছুরগুলি। আর ওই পাশে তো খ্যারের পালা দেখালাম। আর এই জায়গাটা আমরা রফিক মামার থেকে প্রতি মাসে একটা ভাড়ায় নিয়েছি। রফিক মামা আমাদের বিজনেস পার্টনার, ভাড়ায় নিয়েছি, নামমাত্র ভাড়া। যাই হোক, আন্তরিক মানুষ হলে একটু সহযোগিতা পাওয়া যায়, এটাই হচ্ছে কথা। আর আমাদের চলা আজকে দীর্ঘদিনের। আর আমরা যারা পার্টনাররা আছি আজকে দীর্ঘদিন ধরে, আজকে 30 বছর ধরে আমরা একসাথে চলছি। এই পর্যন্ত কোনো কিছুই আমাদের ভিতরে এই পর্যন্ত কোনো মত বিনিময় বা মতবিরোধ হয় নাই। আশা করি আগামীতেও হবে না। তা আসেন আমাদের একটু গরুর খামারটা দেখাই। আমরা 2টা পার্টে আমরা গরুর খামারটা আমরা রেডি করছি। এই যে এটা হচ্ছে আমাদের গাভী গরুর খামার। এই জায়গাতে এই যে গরু বাঁধা থাকবে দেখেন, এই যে গরু খাওয়ার জন্য এটা হচ্ছে আপনার, এই যে এখানে গরু খাবে আর এখান থেকে এই যে গরু পানি পান করবে। আর এই যে এখানে গরু বাঁধা থাকবে এক দড়ি এই জায়গায়, এক দড়ি এই জায়গায়। আর এই যে পানি, এই জায়গায় পানিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই নাটটা খুলে দিলে এই জায়গাটা পরিষ্কারের জন্য করা হয়েছে। এই যে এরকম ভাবে আমরা এই পাশে আপাতত 5টা গরু, 5টা গাভী। আর ঠিক একইভাবে এই যে এই পাশেও 5টা গাভী। তো 5-5-10টি গাভীর জায়গা আমাদের খামারের ভিতরে। আর বাছুরগুলি থাকবে একটু দেখাই একটু আপনাদের। এই যে এই জায়গাটা হচ্ছে গরুর বাছুররা থাকবে, গরুর বাছুররা থাকবে এই জায়গাটায়। এখন এলোমেলো আছে, সব ঠিকঠাক হয়ে যাবে। আর এই জায়গাটার ভিতরে গরুর খাবার। আসেন এই যে দেখেন, এই জায়গাটার ভিতরে গরু গরু যদি কোনো হঠাৎ করে যদি কোনো গরু আনে, এই গরুগুলি এই জায়গাটার ভিতরে বেঁধে রাখা যাবে। উপরে একটু টিন দিলেই গরু কোয়ারেন্টাইন ব্যবস্থা। তারপরে গরুর যে জাউর আনবে একটু দেখাই জাউর আনবার জায়গাটা।
দেখেন প্রচুর জায়গা আশেপাশে, এই যে খেরের পালা, ওই যে আমাদের বাথরুম ওয়াশরুম, হ্যাঁ, এই যে চৌকি, বিকালবেলা কিন্তু দারুণ লাগে। এই যে দেখেন মোটামুটি আমাদের পরিপূর্ণ একটা সেট আপ আছে আলহামদুলিল্লাহ। এই যে এটাই কিন্তু জাউরান্দার জায়গা হবে। এই যে চুলার এই যে মাটিগুলি আছে, মাটিগুলি খুঁড়ে দিলেই এই জায়গার ভিতরে গরুর জন্য বিকালের নাস্তা। তো আপনাদের এতক্ষণ আমাদের ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র পরিসরে আমরা যে খামারটি করছি আমরা বন্ধুরা মিলে, তো সেই খামারের বাস্তব চিত্রটা আপনাদের দেখালাম। আমরা আগামী সপ্তাহে বা আগামী ৮-১০ দিন পরে আমরা পাবনা যাব গরু কেনার জন্য। এই পাবনা নিয়ে কিন্তু মানুষের অনেক রকম অনেক কথা আছে। অনেকে বলে পাবনায় গিয়ে গরু কিনে আনলে নাকি মানুষ লস খায়, বাছুর বাঁচে না, বা নানা রকম সমস্যা হয়, গায়ের অনেক রকম সমস্যা হয়। তো এই দৃশ্যগুলি আপনারা কিন্তু দেখতে পারবেন সরাসরি একেবারে। মনে করেন যে আমরা গরুগুলি কিনে আনলাম, গরুগুলি কিনে আনার পরে কি অবস্থা হয়, আমাদের অবস্থা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। পাবনা কিন্তু এখান থেকে ৩০০-৩৫০ কিলোমিটার বা ৩০০ কিলোমিটার প্লাস দূরত্ব আছে। তো ওইখান থেকে জার্নি করে গরুগুলি আসার পরে বাছুরগুলি বা গরুগুলির কি অবস্থা হয় সেগুলি কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পারবেন। আর পাবনায় এই যে গরুর যে দুধ বলে আপনার ৩ লাখ টাকায় ২০ কেজি প্লাস দুধ, বা ২.৫ লাখ টাকায় ২০ কেজি প্লাস দুধ, আমরাও ওইখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যার থেকে গরু কিনবো তার সাথে আমরা এই সেম ভিডিওটা আমরা তাকে সামনে রেখে ভিডিওটা করব। তারপরে আমাদের এখানে গরুগুলি আনার পরে বাস্তব চিত্রটা কি হয় আপনারা কিন্তু সামনাসামনি দেখতে পারবেন। দেখুন একটি সুন্দর একটি ছাগল এই জায়গাটিতে এসে গেছে। তো আমি চাই যে এই নয়া খামারি এই চ্যানেলটি, আমি যেমন একজন নয়া খামারি, আর আমার মতো যারা নয়া খামারি আছে তারা যাতে এরকম খামার করে যাতে লস না খায়, তারা একটু দেখুক 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 দেখুক, দেখে তারপরে শিখুক এবং বুঝুক, তারপরে সিদ্ধান্ত আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নয়া খামারির সাথে থাকবেন, নয়া খামারির নতুন নতুন ভিডিওগুলি দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।